একটা উপন্যাস যেটার জন্য আদালতে কেটেছে 20 বছর। লেখক সমরেশ বসু আর সম্পাদক অশোক কুমার সরকারকে একসময় যে উপন্যাস কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করেছিল, আর সেই মামলাটি বদলে দিয়েছিল বাংলা সাহিত্যের ইতিহাস। আজকের ভিডিওতে জানবো প্রজাপতি উপন্যাস মামলা নিয়ে চাঞ্চল্যকর সেই কাহিনী। সময়টা 1374 বঙ্গাব্দ। দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ পাচ্ছে সমরেশ বসুর লেখা উপন্যাস প্রজাপতি। সমাজের এক ভেতরের অন্ধকার দিককে তুলে ধরেছিলেন তিনি। সম্পর্ক, যৌনতা, মানসিক দ্বন্দ্ব, যা সেই সময়ের সমাজে ছিল একেবারেই অস্বস্তিকর বিষয়। কিন্তু পাঠকেরা যেমন খুশি হয়েছিলেন, তেমনি কিছু মানুষ হয়েছিলেন ক্ষুব্ধও। অভিযোগ ওঠে প্রজাপতি নাকি অশ্লীল, আর ঠিক সেই অভিযোগ নিয়েই 1968 সালের ফেব্রুয়ারিতে অ্যাডভোকেট অমল মিত্র মামলা দায়ের করেন। অভিযুক্ত হন লেখক সমরেশ বসু এবং দেশ পত্রিকার সম্পাদক অশোক কুমার সরকার। শুরু হয় দীর্ঘ মামলা, প্রায় 20 বছরের আইনি লড়াই। আদালতে একে একে ডাকা হয় বাংলা সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিদের: বুদ্ধদেব বসু, নরেশ গুহ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আশুতোষ ভট্টাচার্য। সবাই সাক্ষ্য দেন সাহিত্যিক স্বাধীনতার পক্ষে। তারা বলেন প্রজাপতি অশ্লীল নয়, বরং সমাজের বাস্তবতাকে নির্ভীকভাবে তুলে ধরে এই উপন্যাস। অবশেষে 1985 সালে সুপ্রিম কোর্ট ঘোষণা দেয় প্রজাপতি কোনো অশ্লীল রচনা নয়। এর মাধ্যমে শুধু সমরেশ বসু নন, জয় হয়েছিল সাহিত্যের স্বাধীনতারও। এই রায় আজও মনে করিয়ে দেয় সত্যিকারের সাহিত্য কখনোই বন্ধ করে বন্দি থাকে না। যদি এমন সাহিত্য ইতিহাসের গল্প আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের পর্বে।